أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলতে চাই, আজ শনিবার 25 জিকাদা ইসলামিক ইতিহাসে যেদিনকে ইয়ৌমে দাহুল আরদ বলা হয়েছে, অর্থাৎ যেদিন আল্লাহ রব্বুল আলামিন এই জমিনকে সৃষ্টি করেছিলেন। সর্বপ্রথম কাবা ঘরের নিচের জমিনকে তৈরি করা হয়। সূরায়ে নাজিয়াত আয়াত নম্বর 30 এবং সূরায়ে শামস আয়াত নম্বর 6 যার জিকির হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আজকের দিনে পবিত্র কাবা ঘরের নিচের জমিনকে সৃষ্টি করেন। তারপরে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনবাসীদের উপরে তার কৃপার নজর করেন ও নিজের রহমতের বর্ষণ করেন। তাই আজকের দিন বছরের শ্রেষ্ঠ 4 দিনের মধ্যে একটি দিন, মনে রাখবেন। আজকের দিন বছরে যে শ্রেষ্ঠ 4টি দিন, সেই 4টি দিনের মধ্যে একটি দিন হচ্ছে আজকের দিন। আজকের দিনের রোজার সওয়াব 70 বছরের রোজার সমতুল্য, মনে রাখবেন। আজকের দিনে যদি কেউ আল্লাহর খুশনুদির জন্য রোজা রাখে তো রওয়ায়াত বলছে সে 70 বছর রোজা রাখার সওয়াব পাবে, আর তার পূর্বের 70 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করবে। যদি কেউ খোদা না করুক 70 বছর ধরে ছোট বড় গুনাহ করে থাকে তো আল্লাহ তার গুনাহকে ক্ষমা করবেন। এটা সুন্দর সুযোগ তাদের জন্য যারা এখনও ভুলের মধ্যে আছে। যদি আজকের দিনে তারা রোজা রেখে সালাতুত তওবা পড়ে বা তওবা করে আল্লাহর কাছে নিজের পূর্বের গুনার জন্য ক্ষমা চায় তো ইনশাআল্লাহ হয়তো আল্লাহর রহম হবে আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। তো আজকের দিনের রোজা 70 বছরের গুনাহের কাফারা বলা হয়েছে, মনে রাখবেন, গুনাহের কাফারা। তবে যদি নামাজ কাজা হয়ে থাকে সেটা আদায় করতে হবে, রোজা কাজা হয়ে থাকে সেটা আদায় করতে হবে। কাফারা মানে কি, ওই গুনার যে পানিশমেন্ট সেটাকে হয়তো কম করে দেওয়া হবে, ক্ষমা করে দেবে। কিন্তু আসল যে ফরজ নামাজ হোক আর রোজা হোক বা অন্য যে কোনো ফরজ যদি সে আদায় না করে থাকে তো তাকে আদায় করতে হবে। আর ওইরূপ বলা হয়েছে আজকের দিনের ইবাদত, সমস্ত ইবাদতের সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য বৃদ্ধি করে দিয়েছেন।
আর আজকের দিনে কেউ যদি রোজা রেখে 2 রাকাত নামাজ পড়ে, যেটা আগে আমি জিকির করব, রোজা রেখে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আর ওই দোয়াগুলো আমি পড়ব ইনশাআল্লাহ আগে, তো জমিন ও আসমান বা জমিন ও আসমানের মাঝখানে যা কিছু আছে সবই নাকি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে, আর তাদের দোয়ায় আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেন। আর আজকের দিনে আল্লাহর রহমত তার সমস্ত বান্দাদের জন্যে সাধারণ হয়ে যায়। ভালো মানুষ হোক, মন্দ মানুষ হোক, আল্লাহকে মানুক আর না মানুক, যেদিন আল্লাহ জমিনকে সৃষ্টি করেছিলেন নিজের বান্দাদের জন্যে, সেই দিন আল্লাহ নিজের রহমতকেও আম করেছিলেন, সাধারণ করেছিলেন তার সমস্ত বান্দাদের জন্য। তাই আজ আল্লাহর কৃপার নজর হয় সকলের ওপরে। তবে মাসিয়াত করে, পাপ করে, অন্যায়ের করে, জুলুম করে, অত্যাচার করে বা আল্লাহ বিরোধী কাজ করে নিজেকে আল্লাহর এই রহমত থেকে বঞ্চিত করবেন না। মনে রাখবেন, আল্লাহর ফেরেশতারা আল্লাহর তরফ থেকে রহমত নিয়ে আসে, কিন্তু যখন দেখে বান্দা পাপে লিপ্ত, গুনাহ করছে, আল্লাহ বিরোধী কাজ করছে, তারা ফিরে চলে যায়। তো নিজেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবেন না। আজকের দিনের ফজিলত বললাম। এবারে আজকের দিনে যে আমাল বলা হয়েছে, সর্বপ্রথম গোসল নিয়ত হবে আমি ইয়মে দাহুল আরদ বা 25 জিকাদার গোসল করিতেছি কুরবাতান এলাল্লাহ। তারতিবে হলে তারতিবের সঙ্গে, আর খালে বিলে পুকুরে ডুব মেরে গোসল করলে ইরতেমাসি গোসল হয়, আপনারা জানেন, বারবার বলেছি। 2 পদ্ধতির মধ্যে কোনো একটি পদ্ধতিতে গোসল করতে হবে। গোসল করার পরে পাক পরিষ্কার পরিধান করতে হবে। তারপরে জওয়ালের আগে মানে মনে করুন জোহরের আজান হচ্ছে 12টার পরে, তো আপনাকে 12টার আগে এই নামাজ শুরু করতে হবে। মানে আজানের মনে করুন আধ ঘন্টা আগে, আর যদি কেউ ফাস্ট পড়তে চায় তো কমসে কম 15 মিনিট আগে আজানের সময়ের। আমাদের দেশে ঘরে বা শহরে আজান অনেক সময়ের পরে হয়, একটা ফিক্সড টাইম, নির্ধারিত টাইম বাঁধা আছে, 12:30টায় আজান হবে, নইলে 1টায় আজান হবে। কিন্তু আজানের বা নামাজের সময় হয়ে যায় কিন্তু তার আগে। তো আসল যে সময় নামাজের সময় হয় সেটাকে জওয়াল বলা হয়েছে, তো তার আগে এই নামাজটা শুরু করতে হবে। জওয়ালের মনে করুন 15-20 মিনিট আগে কি আধ ঘন্টা আগে এই নামাজটি শুরু করতে হবে। 2 রাকাত নামাজ নিয়ত হবে আমি ইয়মে দাহুল আরদের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান এলাল্লাহ। ইয়মে দাহুল আরদের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান এলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। প্রথম রেখাতে সূরা আলহামদের পরে 5 বার সূরা শামস পড়তে হবে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। মনে রাখবেন, উভয় রেখাতে সূরা আলহাম একবার আর 5 বার সূরা শামস পড়তে হবে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, এইভাবে পুরো সূরাটা পুরো করতে হবে। খোদা না করুক যদি কারোর এই সূরা মুখস্থ না থাকে বা যদি দেখেও না পড়তে পারে, আজকাল হাতে ছোট কোরআন নিয়ে বা মোবাইল দেখেও পড়া সম্ভব হয়, তো যদি এটা সম্ভব না হয় তো সে এর জায়গায় সূরা কদর পড়তে পারে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, 5 বার সূরা কদর পড়বে। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। দ্বিতীয় রেখাতে সূরা শামস 5 বার পড়ার পরে দোয়ায়ে কুনুত পড়তে হবে, আর ওখানে নিজের জন্য আল্লাহর কাছে খায়র ও মঙ্গল কামনা করতে হবে। আর দোয়ায়ে মাসুরা যদি পড়তে পারে অতি উত্তম। আর এই যে দোয়াটা বলছি, যদি দোয়াটা কুনুতে পড়তে পারে অতি উত্তম, যদি কুনুতে না পড়তে পারে তো নামাজ শেষ হওয়ার পরে তাসবিহে জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বে। আর তারপরে এক তাসবিহ মানে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নামাজের পরে
তাসবিহে জাহরা সালামুল্লাহ আলাইহা পড়ার পরে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। আর এবারে তারপরে এই দোয়াটা পড়তে বলা হয়েছে। তো যদি কেউ এই দোয়াটা কুনুতে পড়তে পারে অতি উত্তম, যদি কুনুতে না পড়তে পারে তো নামাজের পরে বসে, নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে মোনাজাত স্বরূপ এই দোয়া পড়তে পারে। ইয়া মুকিল আল আসরাত আকিলনি আসরাতি, ইয়া মুজিব দাওয়াত আজিব দাওয়াতি, ইয়া সামি আল আসওয়াত ইসমা সৌতি, ওয়ারহামনি ওয়া তাজাওয়াজ আন সাইয়্যাতি ওয়ামা ইন্দি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই সমস্ত দুঃখ কষ্টকে নিবারণ করনেওয়ালা, আমার দুঃখ কষ্টকে নিবারণ করুন, আমারকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করুন, আমার দোয়াকে কবুল করুন, আমার দোয়ায় সাড়া দিন। সকলের আওয়াজ বা কথা যিনি শোনেন, আমার কথা শুনুন আর আমার দোয়াকে কবুল করুন, আমার উপরে রহম করুন, আমার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিন। আপনি সমস্ত জালালাত ও ইকরামের মালিক, আপনার ইকরাম ও জালালের সম্মানে আমার গুনাহকে ক্ষমা করে দিন, আমার দুঃখ কষ্টকে নিবারণ করুন আর আমার সমস্ত সমস্যার সমাধান করে দিন। এই হচ্ছে দোয়ার সারাংশ বা দোয়ার অর্থ। সুতরাং আশা করি এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। আর যদি এই দোয়াটা কোনোতে না পড়তে পারেন সাধারণ দোয়া করবেন। বা সালামতি ইমামে জামান আলাইহিস সালামের জন্য আমরা যে দোয়াটা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা কুল্লি ওয়ালিয়িকাল হুজ্জাত ইবনুল হাসান সালাওয়াতুকা আলাইহি ওয়া আলা আবাইহি ফি হাযিহিস সাআতি ওয়া ফি কুল্লি সাআ ওয়ালিয়ান ওয়া হাফিযান ওয়া কাঈদান ওয়া নাসিরা ওয়া দালিলান ওয়া আইনা হাত্তা তুসকিনুহু আরদাকা তাওআ ও তুমাত্তিউহু ফিহা তাওয়ীলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এটা পড়তে পারেন, অতি উত্তম দোয়া। ইনশাআল্লাহ যুগের ইমামের সালামতিতেই আমাদের সালামতি। সুতরাং যখন আমরা তানার জন্য দোয়া করব অবশ্যই তিনিও আমাদের জন্য দোয়া করবেন। আমাদের দোয়া কবুল হোক আর না হোক, তানার দোয়া আল্লাহ কখনো রদ করেন না বা রদ করবেন না। সুতরাং যুগের ইমামের দোয়া পাওয়ার জন্যে ইমামকে দোয়ায় স্মরণে রাখবেন আর ইমামের সালামতির জন্যে সাদকাও দিতে থাকবেন। এবারে একটি বিশেষ দোয়া, যেটা আজকের দিনের দোয়া পড়তে বলা হয়েছে, ইয়ৌম দাহওয়াল আরদের দোয়া। তো নামাজের পরে তাসবিহে জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার বলবেন, তারপরে এই দোয়াটি পড়বেন। আমি পড়ে শোনাচ্ছি, আশা করি আপনারা দোয়ার অ্যাপের মধ্যে বা প্রিন্টেড দোয়ার বইয়ের মধ্যে জান্নাতের চাবি যে দোয়ার বইটি আছে, আশা করি এই সমস্ত দোয়ার বইয়ের মধ্যে এই দোয়া পেয়ে যাবেন, আপনারা ওখানে দেখে পড়তে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া দাহিয়াল কাবাতে ওয়া ফালিকাল হাব্বাতে ইয়া সারিফাল লাযবাতে ইয়া কাশিফা কুরবাতিন আসআলুকা ফি হাযাল ইয়াওম মিন আইয়ামিকা আল্লাতী আযমতা হাক্কাহা ওয়া আকদামতা সাবকাহা ওয়া জাআলতাহা ইনদাল মুমিনিনা ওয়াদিয়াতান ওয়া ইলাইকা যরিয়াতান ওয়া বিরহমাতিকাল ওয়াসি'a আন তুসাল্লি আলা মুহাম্মাদিন আবদিকাল মুনতাজাব ফিল মিসাকিল করিব ইয়াওমাত তালাক ফাতিক কুল্লি রাতকিন ওয়া দাইন ইলা কুল্লি হাক্কিন ওয়া আলা আহলি বাইতিহিল আতহার আল হুদাতিল মানার দাইমিল জব্বার ওলাতিল জান্নাতি ওয়ান নার ওয়া আ'তিনা ফি ইয়াওমিনা হাযা মিন আতাইকাল মাখযুন গায়রা মাকতুইন ওয়ালা মামনু তাজমাউ লানা বিহি তাওবাতা ওয়া হুসনাল আওবাতি ইয়া খায়রা মাদউইন ওয়া আকরামা মারজুইন ইয়া কাফিয়্যু ইয়া ওয়াফি ইয়া মান লুতফুহু হাফিয়্যুন উলতুফ লি বিলুতফিক ওয়া আস'idni বিআফওয়িক ওয়া আইয়িদনি বিনাসরিক ওয়া লা তানসিনি কারীম যিকরিক বিউলাতি আমরিক ওয়া হাফাযাতি সিররিক ওয়া আহফাযনি মিন শাওয়াইবিদ দাহরি ইলা ইয়াউমিল হাশর ওয়ান নাশর ওয়া আশহিদনি আউলিয়াআকা ইনদা খুরুজি নাফসি ওয়া হুলুলি রামসি ওয়া ইনকিতাই আমালি ওয়া ইনকিদাই আজালি আল্লাহুম্মা ওয়াজকুরনি আলা তুলিল বালা ইযা হালালতু বাইনা
أتباك الثرى ونسيني الناسون من الورى واحللني دار المقامة وبوئني منزل الكرامة واجعلني من مرافق أوليائك وأهل استجائك وأهل استبائك واصطفائك وبارك لي في لقائك وارزقني حسن العمل قبل حلول الأجل بريا من الزلل وسوء الخطل أو خطل اللهم أوردني حوض نبيك محمد صلى الله عليه وآله واسقني منه مشربا رويا سائغا حنيا لا ظمأ بعده ولا أحل ورده ولا عنه أزاد واجعله لي خير زاد وأوفى ميعاد يوم يقوم الأشهاد اللهم ولأن جبابرة الأولين والآخرين وبحقوق أوليائك المستأثرين اللهم واقسم دائمهم وأهلك أشياءهم وآملهم وأجل محالكهم واسلبهم ممالكهم وزيك عليهم مسالكهم والأن مساهمهم ومشاركهم اللهم وأجل فرج أوليائك واردد عليهم مظالمهم وأظهر به الحق قائمهم واجعله لدينك منتصرا وبأمرك في أعدائك مؤتمرا اللهم احفظه بملائكة النصر بما ألقيت إليه من الأمر في ليلة القدر منتقما لك حتى ترضى ويعود دينك به على يديه جديدا غدا ويمحض الحق محضا ويرفض الباطل رفضا اللهم صل عليه وعلى جميع آبائه واجعلنا من صحبه وأسرته وبعثنا في كرته حتى نكون في زمانه من آوانه اللهم أدرك بنا قيامه وأشهدنا أيامه وصل عليه واردد إلينا سلامه والسلام عليه ورحمة الله وبركاته এই বিশেষ দোয়াটা বা বিশেষ দোয়াটি আজকের দিনে পড়তে বলা হয়েছে এরপরে ইমামে রাজা আলাইহিস সালামের জিয়ারত পড়তে বলা হয়েছে কেননা এই যে তালিমাত আপনাদের কাছে আমি পৌঁছালাম এটা ইমাম রাজা আলাইহিস সালাম নিজের আবা ও আজদাদের মাধ্যমে আমাদেরকে দিয়েছিলেন আর এই দিনের অনেক গুণ ফজিলত বা আল্লাহ নিজের বান্দাদের উপরে কি কি কৃপা করেন কিভাবে আল্লাহর বান্দাদের উপরে আল্লাহর বান্দাদের উপরে তার রহমত বর্ষণায় ইমাম রাজা আলাইহিস সালাম এই বিষয়ে বিস্তারিতভাবে রওয়ায়াত করেছেন বা বলেছেন তাই আজকের দিনে ইমাম রাজা আলাইহিস সালামের জিয়ারত কেউ যদি নিকট থেকে করতে পারে অতি উত্তম যদি কেউ নিকট থেকে না করতে পারে তো দূর থেকে আমরা ইমাম রাজা আলাইহিস সালামের যে জিয়ারত পড়ে ওই জিয়ারত পড়ে 2 রাকাত নামাজ পড়ে ইমাম রাজা আলাইহিস সালামকে হাদিয়া করতে বলা হয়েছে মনে রাখবেন তো এটা ছিল আজকের দিনের আমাল এছাড়া ইতিহাসে আজকের দিনের যে ঘটনা লেখা হয়েছে এর মধ্যে উল্লেখ হয়েছে জানাবে ইব্রাহিম নবী এবং হযরতে ঈসা নবী উভয় নাকি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ইতিহাসে অন্য দিনেরও জিকির হয়েছে তবে ইসলামিক তারিখে আজকের দিনে মানে 25 জিকাদা হযরত ইব্রাহিম নবী এবং 25 জিকাদা 25 ডিসেম্বর হযরত ঈসা নবী আলাইহিস সালামের শুভ জন্মদিন হিসেবেও উল্লেখ হয়েছে আর আজকের দিনে বেশি থেকে বেশি সাদকা দিতে বলা হয়েছে দান খয়রাত করতে বলা হয়েছে আর আজকের দিনে আল্লাহর উপাসনা ইবাদতের মধ্যে কাটাতে বলা হয়েছে যে যত নেকি করবে এই জমিনের উপরে সে তত শান্তিতে থাকতে পারবে আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের মহব্বতে এই জমিনকে সৃষ্টি করেছিলেন নদী নালা পাহাড় পর্বত আর জমিনের উপরে বা জমিনের নিচে আল্লাহর যত নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাদিসে কুদসিতে বলেছেন ইন্নিমা খালাকতুস সামা মাবনিয়া ওয়ালা আরদাম মাদিয়া ওয়ালা কামরাম মুনিরা ওয়ালা শামসাম মুদিয়া ওয়ালা ফালাকান ইয়াদুর ওয়ালা বাহরান ইয়াজরি ওয়ালা ফুলকান তাসরি ইল্লা ফি মুহাব্বতি হাউলাইল খামসাতিল্লাযিনা হুম তাহতাল কিসা আহলে কিসার মহব্বতে অর্থাৎ নবী ও নবীর আহলে বাইতের মহব্বতে পঞ্চতনে পাক 12 ইমাম চেহারদা মাসুমিন আলাইহিস সালামের মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন এই
জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা সব কিছুকে সৃষ্টি করেছেন। সুতরাং ওনাদের মহব্বতের সঙ্গে যদি কেউ এই জমিনের উপরে বসবাস করে তো তার জন্য এই জমিনে থাকা বসবাস করা, এই জমিনের উৎপাদন খাওয়া পানাহার করা এবং এই জমিনে যা কিছু করছে সব বৈধ হবে। আর আহলে বায়তকে যদি ভালো না বাসে তো এই জমিনের উপরে আল্লাহর উপাসনা তো দূরের কথা, ইবাদত তো দূরের কথা, এই জমিনের উপরে বসবাস করা থাকাও তাদের জন্যে জায়েজ হবে না, তাদেরকে পরকালে এর জন্যে হিসাব দিতে হবে। তাই আহলে বায়তের মায়া ও মহব্বতের সঙ্গে এই জমিনের উপরে বসবাস করুন এবং সেই দিনকে ফলো করুন যে দিন আহলে বায়তের দিন, সেই তালিমাতকে ফলো করুন যে তালিমাত আহলে বায়ত দিয়েছেন। নবী নিজের উম্মতের হেদায়েতের জন্যে কোরআন এবং আহলে বায়ত ছেড়ে গেছেন। তো যদি নিজেদের পরকালকে উজ্জ্বল এবং উত্তম দেখতে চান তো সেই আহলে বায়তকে ফলো করুন, সেই কোরআনকে ফলো করুন, যাদেরকে নবী নিজের উম্মতের হেদায়েতের জন্যে কিয়ামত পর্যন্ত যাতে উম্মত পথভ্রষ্ট না হয় ছেড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনের আমাল, নামাজ, দুয়া বা রোজা যেগুলো করতে বলা হয়েছে আমাদের সকলকে এগুলো করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। অনেক দিন ধরে কিছু প্রশ্ন পেন্ডিং হয়ে আছে। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। মানব সাহেব, আমি গ্যাসের সমস্যায় ভুগছি। ডেলি 2টো করে গ্যাসের বড়ি খাই, তবুও কমেনি। কি করলে ভালো হবে একটু বলে দেবেন? অনেক কষ্টের মধ্যে আছি, সব সময় শরীর অসুস্থ। আমার ছেলেমেয়েরাও সবসময় অসুস্থর মধ্যে থাকে। আমাদের জন্য দোয়া করবেন, ভুল হলে ক্ষমা করবেন। মেসেজটা তাড়াতাড়ি ইসলাম ইন বাংলায় নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বাবুন, আপনি আপনার নাম ঠিকানা লেখেননি, আপনি শুধু লিখেছেন যে আপনি শারীরিক অসুস্থতার মধ্যে ভুগছেন বা আছেন। আপনার ছেলেমেয়েরাও শারীরিক অসুস্থতার মধ্যে আছে, আর আপনি বিশেষ করে গ্যাসের রোগের চিকিৎসা চেয়েছেন। তো এর আগেও আমি অনেককে বলেছি গ্যাসের রোগের জন্যে শাহজিরা সরু জিরা পাওয়া যায় মুদিখানায়। শাহজিরা বয়েল করে ভালো করে সিদ্ধ করে 1 কাপকে 2 কাপ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন। তারপরে ওটাকে ছেঁকে কাপে বা মগে নিয়ে তার সঙ্গে সামান্য মধু মিক্স করবেন। আর মধু মিক্স করে ওর ওপরে 7 বার সূরা আলহাম পড়বেন, 7 বার সূরা আলহাম পড়বেন। তারপরে ওইটা পান করতে হবে। আর পান করার সময় যদি সম্ভব হয় তো একবার সূরা কুরাইশ, লে ইলাফে কুরাইশিন, আর এই যে দোয়াটা বলছি, ইয়া ওয়াজো ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন, এটা বলে বিসমিল্লাহ বলে পান করবেন। ইনশাআল্লাহ 2 থেকে 3 দিনের মধ্যে গ্যাসের রোগ থেকে মুক্তি পাবেন বা ওই কষ্ট থেকে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আর আপনার বাচ্চাদেরকে যখন পানাহার দিবেন সূরা কুরাইশ পড়ে ফু দিয়ে দিবেন। আর আয়াতুশ শেফা পড়ে একটি বোতলে পানি ভরে রাখুন। যখন পানি পান করতে দেবেন আয়াতুশ শেফা পড়া পানি, 7টি আয়াত বহুবার বলেছি, যদি শুনে থাকেন তো ঠিক, আর যদি না শুনে থাকেন তো স্ক্রিনে যে সমস্ত ভাইদের নম্বর দেওয়া হচ্ছে, মাওলানা আলী রেজা সাহেব, হাবিবুল্লাহ খান সাহেব, এনাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আয়াতুশ শেফা নিতে পারেন। ওই আয়াতুশ শেফা পড়ে পানিতে দম করে যদি পান করা হয় তো ইনশাআল্লাহ ওই পানি ওষুধের কাজ করে, আর সমস্ত প্রকারের রোগ থেকে আশা করি মুক্তি পাওয়া যাবে। আমার প্রিয় ভাই বাবুন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বা আপনার পরিবারকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আল্লাহর কাছে এই দোয়া বা এই কামনা করি। আসুন এবারে আমি আপনাদের পাঠানো অডিও প্লে করব, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি আসাম ধুবড়ী জেলা থেকে বলছি। হুজুর সাহেব, এই মে মাসের 28 তারিখ আমার আব্বার মৃত্যু বার্ষিক। এবছর দিয়ে 5 বছর হলো। হুজুর সাহেব, আমার আব্বা আপনার এমনই একজন দর্শক ছিলেন। এখন টিভিতে বলা যায় না, অন্য দর্শক ভাই বোনদের অসুবিধে হয়। একদিনকে ওদিন 200 বা 300 এপিসোড হবে। আপনি আলী মাওলা মুশকিল কুশা আলী আলাইহিসসালাম হুজুরের বয়ান করতেছিলেন যে মাওলা মুশকিল কুশা আলী আলাইহিসসালামের জননী মাতা যখন আকাশ থেকে আওয়াজ আসলো, ওনার পবিত্র গর্ভ মোবারক আল্লাহর ঘরে লাগিয়ে দেওয়ার সাথে সাথে দেওয়াল ভেঙে গেল। উনি ঘরের ভিতরে ঢুকে পড়লেন। বাবা অফিস যাওয়ার জন্য রেডি হইতেছে, প্যান্ট শার্ট পরতেছে, তাড়াহুড়ো, সকালে যাওয়া লাগে, কিন্তু কানটা মনটা টিভির দিকে। টিভি এক রুমে, বাবা কাপড় পরতেছে আরেক রুমে। আর এখন যদি মাওলা মুশকিল কুশা আলী আলাইহিসসালামের কোনো এপিসোড আসে, বয়ান আসে, আমার ওই বাবার কথা মনে পড়ে। যা প্রথম প্রথম আগে এপিসোড দেখতাম বাবা মেয়ে মিলে, আগে তো অত বুঝিনি। মনে হয় এখন বাবা থাকলে আরো ও এপিসোড দেখতাম, আর বাবা মেয়ে মিলে আপনার বয়ান নিয়ে আরো পুরা আলোচনা করতাম। তো এখন একা একা এপিসোড শুনি, ভাইটি শুনে, বাড়িতে আমরা যে কজন আসি শুনি। সব সময় বাবার কথা মনে পড়ে যায়। চ্যানেল উইনের সব হুজুরদেরকে বলে দিবেন এই 28 মে বাবার মৃত্যুর তারিখ দোয়া করিতে। এবং চ্যানেল উইনের যত আফরুজা বোন আছে, ফাতেমা বোন আছে, শরীফ ভাই আছে, আরো নাম আমি বলতে পারি না, সময় লাগে। আপনারা সকলে আমার পিতার জন্য দোয়া করিবেন। আমার বাবার মৃত্যুর তারিখ 28 মে। হুজুর সাহেব, আপনি দোয়া করিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলমিন আপনার মরহুম পিতাকে, ওনার রূহকে শান্তি দান করুন। আলমে বারজাখের তামাম দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করুন। উনি নেক পথের পথিক ছিলেন, নিঃসন্দেহে আল্লাহ ওনার উপরে রহম করবেন। আর আপনাদের মতো নেক সন্তানদেরকে ছেড়ে গেছেন, আপনারা যদি তানার জন্যে দোয়া করেন, নেকি করেন, সাদকা দেন, দান খয়রাত করেন, তো অবশ্যই এর সুন্দর আজর ও সওয়াব পরকালে উনি পাবেন। আপনার কথা সবাই শুনেছে। ইনশাআল্লাহ আশা করি 3 দিন পরে যখন আপনার পিতার বার্ষিকী হবে, ওনার বছর কি বা ওনার পরলোক গমনের যে তারিখ আপনি বললেন 28 মে, ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করব। আর অনুরোধ করছি আমার বোনের তরফ থেকে, যদি সম্ভব হয় তো সবাই একবার ফাতিহা পড়ে ওনার রূহকে বক্সে দেবেন। আশা করি আমার প্রিয় বোন, আপনি এই কথাগুলো শুনে শান্তি পাবেন। যখন আল্লাহর কোনো বান্দা দুনিয়ায় নেক কাজ করে, আর ওই বান্দার জীবনে যদি কোনো এমন পরিস্থিতি আসে যে এই নেক বান্দা হয়তো পথভ্রষ্ট হতে পারে, ভুল পথের পথিক হয়ে যেতে পারে, তো অনেক অনেক সময় আল্লাহ নিজের প্রিয় বান্দাকে নিজের কাছে ডেকে নেন, তুলে নেন, যাতে সে মজবুর হয়ে যেন কোনো ভুল কাজ বা অন্যায় না করে। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক সময় তার সন্তানদের পরীক্ষা নেয়। এতিম বাচ্চারা যারা এই দুনিয়া জীবনযাপন করছে, তাদের জীবন আপনারা দেখেছেন, ছোট হলে তাদের জীবন বড় কঠোর বা কঠিন হয়। তো এটাও একটা পরীক্ষা। তো হায়াত মওত অনিবার্য। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্যে আর তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। তবে সৌভাগ্যবান তারা যারা পবিত্র নফস নিয়ে এসেছিল আর
সেই নফসকে পবিত্র অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়। যে নফসের জন্যে কোরআন বলছে, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, এই নফসে মুতমাইন্না, নিজের প্রতিপালকের দিকে ফিরে এসো এমন অবস্থায় যে তোমার প্রতিপালক তোমার থেকে রাজি আর তুমি তোমার প্রতিপালক থেকে রাজি। এই নফসের মালিক কারা হয় জানেন? যারা সারা জীবন আল্লাহর মর্জির উপরে জীবনযাপন করেন, যারা আল্লাহর কথা মতো জীবনযাপন করেন, আল্লাহ রসুল আহলে বাইতে তালিমাতকে ফলো করে, এদের পবিত্র নফসকে নফসে মুতমাইন্না বলা হয়েছে। ইমাম নবীদের নফসকে নফসে মুতমাইন্না বলা হয়েছে, আল্লাহর ওলিদের নফসকে নফসে মুতমাইন্না বলা হয়েছে। ওইরূপ সাধারণ পাবলিকের মধ্যে যারা নিজেকে সবসময় পবিত্র রেখেছে, হালাল হারাম সমস্ত জিনিস বেছে চলেছে, নাজিস পাক মেনে চলেছে, যারা সবসময় হালাল পানাহার করে আর পাক পবিত্র থাকে আর আল্লাহর জিকির করতে থাকে, যেভাবে আল্লাহর উপাসনা বা ইবাদত করার হুকুম দেওয়া হয়েছে তারা যদি সেইভাবে আল্লাহর উপাসনা বা ইবাদত করতে থাকে, তো এদের নফস পবিত্র হয়ে যায় আর এদের অবস্থা এমন হয়ে যায় যে আল্লাহ তার থেকে রাজি আর তারা নিজের আল্লাহ থেকে রাজি, আর তারা শান্তির সঙ্গে এই দুনিয়া থেকে পর্দা নেয়। তো যে যখন দুনিয়া ছাড়বে বা যার জন্য আল্লাহর যখন হুকুম হবে সে দুনিয়া ছাড়বে, তাকে দুনিয়া ছাড়তে হবে। তো আমার প্রিয় বোন, হায়াত মওত এটা আল্লাহর হাতে পরিপূর্ণ, এতে বান্দার কোনো দখল নেই। আল্লাহ যাকে যে অবস্থায় ডাকবেন, যেখানে ডাকবেন, যেভাবে ডাকবেন তাকে যেতে হবে। তবে আমাদেরকে সবসময় এর জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। ইয়ামান বেদুনিয়া ইশতাগাল কদ গররহু তুলুল আমাল আল মউতু ইয়াতি বাগতাতান ওয়াল কবরু সন্দুকুল আমাল। মাওলানা আলী আলাইহিস সালাম বলছেন, এই যারা দুনিয়ার আমাল নিয়ে ব্যস্ত আছো, দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত আছো, দুনিয়ার আশা নিয়ে ব্যস্ত আছো, দুনিয়ার লোভ লালসায় মগ্ন হয়ে আছো, ইয়ামান বেদুনিয়া ইশতাগাল কদ গররহু তুলুল আমাল, বড় বড় আশা এদেরকে ধোকার মধ্যে ফেলে রেখেছে। আল মউতু ইয়াতি বাগতাতান, মৃত্যু হঠাৎ হবে, মৃত্যু বলে আসে না। আল মউতু ইয়াতি বাগতাতান ওয়াল কবরু সন্দুকুল আমাল, কবর হবে আমালের বাক্স। ওই বাক্সে যা কিছু জমা করবেন নেকি, কবর খুলবে, মানে যখন আপনাকে কবরের ভেতরে শুয়ে দেওয়া হবে, ফেরেশতা এসে আপনার ওই নেকির বাক্স খুলে দেখবে। যদি তার মধ্যে নেকি পায় তো আপনার ওখানকার জীবন সুন্দর হবে। যদি বাক্সর মধ্যে নেকি না থাকে, খোদা না করুক বুরাই থাকে, তো ওখানকার জীবন কিন্তু বড় কঠিন হবে। আশা করি আমরা এই সুন্দর শিক্ষা থেকে শিক্ষা লাভ করব। আসুন এবারে দেখি আগে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বেগম বলছি। স্যার, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার পরিবার পরিজনরাও ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহর কাছে এই কামনা করি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন, কোন দিন নজর নিয়াজ করতে হয় বা মিষ্টি খেজুর নজর করে বা ফাতিহা করে বিতরণ করতে হয়, একটু বলবেন। আর বাড়িতে করে মেয়েরা কি নজর করতে পারবে বা ফাতিহা করতে পারবে, নাকি মামুন সাহেবকে দেখে নজর করাতে হবে বা ফাতিহা করে তবে বিতরণ করতে হবে? এটা একটু বলবেন। মামুন সাহেব, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। যদি আমার প্রিয় বোন, আপনি কিভাবে নজর দিতে হয়, নজর করতে হয়, যদি আপনি জানেন কাউকে ডাকার প্রয়োজন নেই, আপনি, আপনার স্বামী, মাতা পিতা বা বাড়িতে যদি বড় ছেলেরা থাকে, যে কেউ নজর দিতে পারে, কোনো অসুবিধা নেই। নজর পুরুষরাই দেবে এর কোনো শর্ত না, নারীরাও নজর দিতে পারে, তবে নজরের নিয়ম বা তরিকা জানতে হবে। আর আমি বহুবার বলেছি, আরও একবার বলে দিচ্ছি, নজর নিয়াজের যে সমস্ত জিনিস আপনারা সংগ্রহ করবেন, এটা পাক পবিত্র এবং হালাল হতে হবে। কোনো নাজিস পয়সা দিয়ে, নাপাক পয়সা দিয়ে, গড় হালাল পয়সা দিয়ে যদি নজর করেন, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, কবুল হবে না। ওইরূপ
যে জিনিসগুলো নজরের জন্য রাখছেন, আপনি পাক পয়সা হালাল পয়সা দিয়ে যদি নাজিস জিনিস কিনে আনেন, খোদা না করুক, অপবিত্র হাতের তৈরি জিনিস কিনে নজর করেন, তো কবুল হবে না। পবিত্র হাতের তৈরি হতে হবে, নইলে নিজেরা বাড়ি তৈরি করুন। আর সবচেয়ে উত্তম ফল ফুল মানে যেগুলো বাইরে থেকে এনে আপনারা ধুয়ে পরিষ্কার করে নজর করতে পারবেন, সেটাই নজর করুন। খেজুর বা বিভিন্ন প্রকারের ফল আছে বাজারে, নজর করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো নজরের সমস্ত সরঞ্জাম মানে যা কিছু নজর আপনারা করবেন সেগুলো সামনে রাখবেন। তারপরে হাত তুলে আল্লাহর কাছে যেভাবে আমরা দোয়া করি ওইভাবে আগে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, তারপরে 1 বার সূরা আলহাম পাঠ করবেন, তারপরে 3 বার সূরা কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর পড়বেন, তারপরে 3 বার সূরা তাওহীদ কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, তারপরে 3 বার দরুদ শরীফ পড়বেন। পড়ার পরে এবারে বলবেন, হে আমার প্রতিপক্ষ আল্লাহ রাব্বুল আলামিন, এই যে সূরা তেলাওয়াত করলাম এর আজর ও সওয়াব 75 ভাগ 12 ইমাম চেহরদা মাসুমিন আলাইহিস সালামের রূহকে উপহার দিলাম বা হাদিয়া করলাম। আর আমার সামনে এই যে সমস্ত নজরের জিনিস আছে তার দিকে ইশারা করে বা নজর রেখে বলবেন, এটা আমি অমুক ইমামকে বা অমুক মাসুমকে, আল্লাহ রসুলকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজর করলাম, বা মাওলা আলী মুশকিল কোশাকে নজর করলাম, মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহিকে নজর করলাম, বা ইমামে হাসান ইমাম হোসেন আলাইহিস সালামকে নজর করলাম, বা আহলে বাইতের কোনো ব্যক্তির নামে, বিশেষ ব্যক্তির নামে, কোনো ইমামের নামে যদি নজর করেন তো তার নাম নিয়ে বলবেন, ওনাকে নজর করলাম কুরবাতান ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার পরিবারের তরফ থেকে এই নজরকে কবুল করুন। তারপরে যার নামে নজর করেছেন তার নাম নিয়ে বলুন। মনে রাখবেন, ইমাম নবীরা ওনারা শাহাদাত বরণ করেছেন, ওনারা জীবিত, আমাদের মতো ওনারা মৃত্যুবরণ করেন না, ওনারা পর্দা নেন। সুতরাং ওনারা সব কিছু দেখেন, জানেন, শোনেন, যেটা কোরআন ও হাদিস থেকে প্রমাণিত। সুতরাং সেই ইমামের নাম নেবেন বা নবীর নাম নিয়ে বলবেন, এই আল্লাহ রসুল আমারও আমার পরিবারের তরফ থেকে এই নজরকে আপনি গ্রহণ করুন বা কবুল করুন। মাওলা মুশকিল কোশা আমার তরফ থেকে এই নজরকে কবুল করে নিন, বা আমারও আমার পরিবারের তরফ থেকে এই নজরকে গ্রহণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, এইভাবে বললে আপনার নজর হয়ে যাবে। ফাতিহা পড়ার সময় যখন আমরা কারোর নামে ফাতিহা করি, মরহুমিনদের ফাতিহা পড়ি বা ফাতিহা করি ওনাদের নামে, তখন 1 বার সূরা আলহাম আর 3 বার সূরা তাওহীদ পড়তে বলা হয়েছে। আগে ও পরে দরুদ শরীফ 3 বার করে, আর মাঝখানে 1 বার সূরা আলহাম আর 3 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে বলা হয়েছে। এটা ফাতিহার সময়, কিন্তু নজরের সময় ওইভাবে করতে হবে যেভাবে আমি বললাম। তো আমার প্রিয় বোন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবারে নজর কবে করবেন? তো বিশেষ দিন আছে নজর করার জন্যে, বছরের বিশেষ দিন আছে যে দিনগুলোতে নজর করতে বলা হয়েছে। যেমন শবে রাত, মানে 15ই শাবানের রাত, শবে বরাতের নজর বিখ্যাত, ওই দিন নজর করতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন বা যেদিন মবুস বা রিসালাত হয়েছিলেন 27 রজব, লাইলাতুল মেরাজ যাকে বলা হয়, আর দিন হচ্ছে 27 রজব, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মবুস বা রিসালাত হয়েছিলেন, ওই দিনে নজর করতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিলেন। আমার আহলে সুন্নাত ভাইদের নজরে হয়তো 12 রবিউল আউয়াল, যাই হোক নজর করতে বলা হয়েছে। ওইরূপ সমস্ত নবী বা ইমামদের শুভ জন্মদিনে এবং ওনাদের ওফাতের বা শাহাদাতের তারিখে নজর নিয়াজ করতে বলা হয়েছে। এছাড়া বছরের আরও বিশেষ দিন আছে, যেমন 22 রজব ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কুন্ডার নজর হয়, বিখ্যাত নজর। ওইরূপ 22 জমাদুসানি ইমামে হাসান আলাইহিস সালামের দস্তরখান বিছানো হয়, বিখ্যাত নজর হয়। মহরমের প্রতিদিন মানে 1 তারিখ থেকে নিয়ে আশুরা পর্যন্ত প্রতিদিন নজর হয় কারবালার শহীদদের নামে। মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের নামে 8 মহরম বিশেষ করে মাওলা আব্বাস আলাইহিস সালামের হাজরে নজর হয়। তো এইভাবে বিশেষ দিনগুলো জেনে বুঝে ওই দিনে বা ওই দিনের যে রাত পড়ে সেই রাত্রিরে নজর করতে বলা হয়েছে। তো আশা করি আমার প্রিয় বোন, এগুলো ইসলামিক ক্যালেন্ডারের মধ্যে সমস্ত দেওয়া হয়েছে। বিশেষ করে মানে শিয়া ইসনা আশারি ক্যালেন্ডার যদি আপনি সংগ্রহ করতে পারেন, তো ওখানে সমস্ত ক্যালেন্ডারে মেনশন করা হয়েছে শুভ দিন, পবিত্র দিন বা খুশির দিন, শাহাদাতের দিন বা নজর নিয়াজের দিন, সমস্ত কিছু ওখানে মেনশন করা আছে। এই সমস্ত ক্যালেন্ডার বাড়িতে রাখুন, আর দেখে ইনশাআল্লাহ ওইভাবে নজর নিয়াজ করুন যেভাবে বললাম। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে। আপনাদের সকলের কাছে দোয়ার অনুরোধ রেখে
আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।